দীঘায় তৈরি হয় জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। আর এই ধাম শব্দেই ওড়িশার আপত্তি রয়েছে। মমতার আমলে দীঘায় হয় জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে আপত্তি ওড়িশার মুখ্যমন্ত্রী শুভেন্দুকে আপত্তি চিঠি ওড়িশার তরফ থেকে। নাম বদলের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। ধাম শব্দ প্রত্যাহার রাজ্য সরকারের। মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি উনি চিঠিতে বলেছেন যে ওখানে জগন্নাথ দেবের পূজা পাঠ মন্দির সব চলুক, হাজার হাজার মন্দির হোক, সবাই চান, আমিও চাই, কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেহেতু ওটাতেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল রয়েছে, হিটকোর টেন্ডার রয়েছে, সরকারি অর্থ রয়েছে, যেখানে ঠাকুরের পুজো পাঠ হয় সেই স্থাপত্য সেটা মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির হিসেবে। এবং সম্পূর্ণ পূজা পাঠ আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং প্রভু জগন্নাথ দেবের পূজা পাঠের যে পরম্পরা রয়েছে আমাদের শাস্ত্রে, সেই মেনেই আমরা করব। ধাম শব্দটি আমরা ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করলাম। এটা খুবই ভালো লেগেছে। ওটা বাংলাভাষী এটা চেয়েছিল যে ধাম কথাটা তুলে নেওয়ার জন্য। তো আগে সরকার নিজের জোরে জগন্নাথ ধাম এটা করেছিলেন। তো আমরা জানি জগন্নাথ ধামের বলতে আমরা তো পুরীকে বোঝায়। তো মন্দির স্থাপন করলে ঠাকুর বসে দিলে এটাকে ধাম বলা যায় না। তো এটা হয়েছে খুব আনন্দের ব্যাপার। আমি একজন সনাতনী হিসেবে এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি, কারণ এই ধাম শব্দটার বিরুদ্ধে আমাদের আপত্তি ছিল প্রথম দিন থেকেই। কারণ আমরা পূর্বপুরুষ থেকেই জানি যে আমাদের 4টা ধাম আছে: বদ্রীনাথ, পুরী, দ্বারিকা, রামেশ্বরম। এই আপত্তি শুধু আমার নয়, সমগ্র ভারতবাসীর ছিল। তো আজকে সেই নামটা সরে যেতে আমরা ভীষণভাবে খুশি।